আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শিওর হেলথ কেয়ার থেকে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আমি ডক্টর শায়লা হক। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর মনীশ কুমার জেন, কনসালটেন্ট নেফ্রোলজি, অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল, কলকাতা। আসসালামু আলাইকুম স্যার। নমস্কার। আমি ডক্টর শায়লা হক। তো আপনাকে বাংলাদেশের প্রেক্ষিতে কমন কিডনি প্রবলেমস যেগুলো মানুষ সাফার করে এই ব্যাপারে যদি একটু বলেন। অ্যাকচুয়ালি আমি 8-9 বছর থেকে বাংলাদেশ থেকে পেশেন্ট যে আমাদের কাছে এসছে, এবার রেগুলার আমরা দেখছি। মোটামুটি যেটা পেশেন্ট আসছে কিডনি প্রবলেমটা ডেফিনেটলি আমি বেশি স্পেশালি ক্রনিক কিডনি ডিজিজ, যাদের কিডনি সমস্যা এদের চলছে। আর জেনারেলি আমি তো দেখছি মোস্ট অফ দ্য পেশেন্ট হ্যাভ ডায়াবেটিস और ব্লাড প্রেশার। এই দুটো জিনিস অনেক কমন, এটা দিয়ে কিডনি খারাপ হয় সেরকমই অনেক পেশেন্ট আমি দেখছি। আর এটা भी হতে পারে যেহেতু এখানে টেম্পোরারি ড্যামেজ কিডনি যাদের হয় ওরা এখানেই ম্যানেজ হয়ে যাচ্ছে, ইনফেকশন এখানে ম্যানেজ যাচ্ছে, ওটা হতে পারে পৌঁছাতে যাচ্ছে। সেক্ষেত্রে আচ্ছা, হোয়াট আর দ্য সিম্পটম অফ দ্য পেশেন্ট, পেশেন্ট কি সিম্পটম নিয়ে আসতে পারে? যে কিডনি ফেলিওর जो पेशेंट হয় ক্রনিক কিডনি ড্যামেজ অনেক পেশেंट है जो जनरली আমরা দেখি রুটিন ইনভেস্টিগেশনে ধরা পড়ে, ডায়াবেটিস ব্লাড প্রেশার या যে রুটিন কিছু টেস্ট করাচ্ছে অনেক দেখা যায় ক্রিয়েটিন বেশি আসছে या কিডনি থেকে প্রোটিন লিক হচ্ছে। তারপরে অনেক পেশেন্ট যে পা ফুলা, পেশাব কম হওয়া, পেশাবে ফেনা আসা, অনেক পেশেন্ট সাধারণত ব্লাড প্রেশার জানা যাচ্ছে, এরকম সিমটম জেনারেলি আমরা কমনলি দেখছি। যদি আপনারা স্যারের কাছ থেকে অ্যাডভাইস পেতে চান, স্যারকে দেখাতে চান এবং ট্রিটমেন্ট করতে চান, অবশ্যই আপনারা শিওর হেলথ কেয়ারের সাথে যোগাযোগ করুন এবং খুব সহজভাবে চেষ্টা করুন লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আমাদের কিডনিটাকে ভালো রাখার জন্য। তো আজকে এই পর্যন্ত, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আবার কথা হবে। আসসালামু আলাইকুম।